গুড মর্নিং বন্ধুরা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে আর মানে বলার কথা নয়, এত বৃষ্টি হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি না ছেলেকে ওঠাবো কিনা, ডাকবো কিনা। এত বৃষ্টিতে আমি তো ফুল কার অব্দি নিয়ে যেতেও পারবো না। তো সেটাই আর কি ভীষণ ভাবাচ্ছে যে কি করা যায়। এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আমি তো উঠে গেছি। এখন দেখি কি করি আর কি। বৃষ্টির যা হাল দেখছি, এক্ষুনি কমবে বলেও আমার মনে হচ্ছে না। ও বন্ধুরা, কি বৃষ্টি পড়ছে বাবারে, ওরে বাবারে, কি মুষলধারে বৃষ্টি। সারা রাত বৃষ্টি হচ্ছে, ছেলে ঘুমোচ্ছে। আমরা অফিস যাব, দেরিতে যাব একটু, তো এই আর কি। আজকে আমি স্কুল যাইনি, মানে মারাত্মক বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি এই তো এবার শুয়ে আছি। সাথে আমার ড্রেস নিয়ে খেলছি। আমার আরো অর্ডার আছে, দেখাবো। আমার অনেক অর্ডার আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দেখতে পেয়েছো তো যা বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কারদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে বলো। আজকে অবশ্য আজকের বৃষ্টিতে সব জায়গাতেই প্রচন্ড হয়েছে। তো আমাকে অফিস যেতে হবে, তো আমি ওকে আমার শ্বশুরবাড়িতে নামিয়ে দেবো তারপরে, কারণ ওর বাবার সাথে গেলে কিভাবে যাবে ঠাবে, সেই জন্য এবার আমি যখন ট্যাক্সিতেই যাবো তখন আর কি আমি নামিয়ে দেবো। সেভাবেই প্ল্যান করছি, সেভাবেই এই জন্য এগোচ্ছি। গাড়িগুলোকে একটু ঠিক করে নাও, ঠিক করে বসো, ঠিক করে বসো, ঠিক করে নাও। হয়েছে তোমার মুখটা শেষ করে পুরো শেষ না হলে হা করা যায় না। দেখতেই পাচ্ছ আমরা এখন বেরোচ্ছি। দেখা গুল্লার দিকে টাকা দেখাতে পারছি না। আচ্ছা, ছেলেটাকে দেখাচ্ছি। দেখো আমরা এই ওলাতেই যাচ্ছি, ওকে নামাবো, তারপরে আমি অফিস যাব। মানে আজকে যাতা অবস্থা, তবুও বৃষ্টিটা বলবো একটু ধরেছে, এই বৃষ্টিটাতে তবু বেরোনো যায় আর কি। তখন যেটা হচ্ছিল তাতে আর যাচ্ছিল না। তো দেখো আমরা উঠে গেছি ট্যাক্সিতে। এখন মুক্তদলে আগে ড্রপ হবে, তারপরে আমি যাব অফিস। এখন বৃষ্টিটা ধরে গেছে, মানে মোটামুটি ধরে গেছে বলতে এরকম নয় যে ছাতা ছাড়া যাওয়া যাবে। ছাতা ছাড়া যাওয়া যাবে না, কিন্তু ঠিক আছে। এখনকার বৃষ্টিটা বর্ষাকালের জন্য মানাই যায়, কিন্তু যেটা হচ্ছিল সেটাতে খুব মানে কেউ যায়নি ওদের ক্লাসে। এখন অবধি যতজনের খবর পেয়েছি কেউ যায়নি এখনো। তো আমি ছেলেকে নামিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি আমার অফিসের পথে। তো পড়াশুনো দিয়ে দিয়েছি ছেলেকে। তা এখন চলো আমার অফিসে যাই। আমি ক্যাবেই আছি আজকে। আর মানে হেঁটে গেলে আমিও ভিজতাম, ছেলেও ভিজতো। যদিও বৃষ্টি সেরকম নেই, কিন্তু চারদিকের মানে অনেক জায়গা দেখছি গাছ টাছও পড়েছে। তো আর রিস্ক নিলাম না, আমার এমনিতেই গলাটা ব্যথা ব্যথা করছে। ছেলেটা একটু দুটো হাঁচি দিয়েছিল। থাক তাহলে, যাওয়া তো হয় না, ঠিক আছে, এমার্জেন্সি পারপাস ট্যাক্সিতে যাওয়াই যেতে পারে। চলো অফিস ঢোকা যাক। হয়ে গেছে খাওয়া দাওয়া। আজকে আর বাইরে গেলাম না, মানে বাইরে গিয়ে যে ফোন করবো সেটাও করিনি, মাকেও ঘর থেকেই ফোন করেছি। চুলটার কি অবস্থা দেখো না, ভিজে ভিজে একদম পুরো ঝোড়ো কাক হয়ে গেছে। তো ওই একটা কভার এসছে, ফোনের কভার, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখন যাচ্ছি বাড়ি, এখন আর বৃষ্টি নেই। তো আজকে সারাদিনে এই প্রথম এই বৃষ্টি ছাড়া চলছি আর কি, ছাতাটা না খুলে। কিন্তু আকাশের অবস্থাটা মোটেও ভালো নয়, আবার যে কোনো সময় বৃষ্টি আসবে। তো যত তাড়াতাড়ি পারি বাড়ি যাচ্ছি, গিয়ে আবার ছেলেকে নিয়ে বাড়ি যেতে হবে। কালকে আবার ছেলের সায়েন্সের, আজকে ওদের সেকশনে 5 জন বাচ্চা গেছিলো যা খবর পেলাম। তো যাই হোক, ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। এখন আগে শ্বশুরবাড়ি যাব, তারপর ওখান থেকে ছেলেকে নিয়ে ফিরবো। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ছেলের আজকে আবার একটু এগ স্যান্ডউইচ, মানে ওই স্যান্ডউইচই খেতে ইচ্ছে করছে। তো আজকে আর এগ স্যান্ডউইচ দেবো না, আজকে একটু ভেজ স্যান্ডউইচ দেবো।
যার জন্য পেঁয়াজ, টমেটো, একটু আলু সিদ্ধ, একটু ধনেপাতা বাটা, একটু সব কিছু দিয়ে, রসুন কুচি সব দিয়ে মেয়োনিজ দিয়ে মেখে নেব, নিয়ে তারপরে ওখানে ভরবো। এবার তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজটা কেটে নিতে হবে। তো চলো পেঁয়াজটা কেটে নেওয়া যাক। দেখো পেঁয়াজটা আমি এখানে পুরোপুরি কুচোবো না, আমার কাছে আছে আগারোর একটা চপার, তো সেখানে কিভাবে হচ্ছে তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি 4টে টুকরো করলাম আর এটার মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আছে একটা চপার, আমি অল্পই নিলাম 4 টুকরো পেঁয়াজ কুচি। আমার ছেলে তো লঙ্কা খায় না, তো সুতরাং লঙ্কার গল্প নেই, লঙ্কা একটা কুচি দেওয়া যেতেই পারতো, কিন্তু বাই চান্স যদি তার ঝাল লাগে তাহলে আর পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তো আর দিচ্ছি না। দিচ্ছি 1 কোয়া রসুন, আর নিয়েছি ছোট্ট একটা চেরি টমেটোর মতো ছোট্ট ছোট টমেটো। তো টমেটোটার মাঝখানটা একটুখানি ফেলে নেব, ফেলে নিলাম। দেখতে পাচ্ছ মুখটা আমি ইয়ে করে নিয়েছি, দেখো। তো টমেটোটাকে আমি জাস্ট 2 টুকরো করে দিয়ে দেবো, দিয়ে দিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম। সঙ্গে আমার রয়েছে আলু সেদ্ধ, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও দেখাই। আলু সিদ্ধ থেকে একটা আলু সিদ্ধ আমি ওই চপারেই দিয়ে দেবো, যাতে জিনিসটা সুন্দর হয়ে যায়। ওখানেই দিয়ে দিলাম। এইবার আমি এটা আটকে দিচ্ছি, দেখো এটা দিয়ে দিলাম। কোনো সুইচ লাগে না, কোনো কারেন্ট লাগারও ব্যাপার নেই, জাস্ট চার্জিং পয়েন্ট আছে একটা, সেখানে জাস্ট এমনি কেবল দিয়ে চার্জ দিতে হয়, যেমনি ফোনের কেবল হয় সেটা দিয়ে। এবার এখানে একটা পাওয়ার বাটন আছে, সেটা দেখো ধরছি আমি, সেটা ধরলে কেমন হয় দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ কিরকম কেটে যাচ্ছে, সফট হয়ে গেল পুরো। এইবার দেখো কিরকম হয়েছে জিনিসটা, ঠিক আছে, সুন্দর হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, আর এখানে একটা পাত্রে ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু সব কাজই রান্নাঘরের হাত দিয়েই করি, সুতরাং সবার আগে কিন্তু হাতটা আমাকে ভালো করে ধুয়ে নিতেই হবে, ঠিক আছে, কারণ চামচ দিয়ে আমি কোনো কাজ করে ঠিক সুখ পাই না, তাই জন্য আমাকে হাতের ব্যবহার করতেই হয়। তো অফিস থেকে বাড়ি এসে আমি প্রথমেই হাত পা ধুয়ে নিয়েছি। তো দেখে নাও এবার কিরকম হয়েছে, পুরো মিহি কুচি হয়ে স্ম্যাশড হয়ে গেছে। একদম স্ম্যাশড করিনি যাতে মুখে একটু পড়ে, তাই জন্য এরকম করেছি। এবার এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে 2 স্কুপ ফান্ডুজের মেয়োনিজ। মেয়োনিজ আমি বাড়িতেও বানাই, দুধ, মাখন, ময়দা আর হচ্ছে একটু রসুন কুচি, ডিমের সাদাটা, এগুলো দিয়ে মেয়োনিজ আমি বাড়িতেও বানিয়ে রাখি, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি 2 চামচ নিচ্ছি। 2 চামচ নিয়ে ভালো করে জিনিসটাকে আমি মাখিয়ে নেব, মাখিয়ে নিচ্ছি। মেয়োনিজটা দেওয়ার অর্থ একটাই, সেটা হচ্ছে জিনিসটা মানে গ্রিপে ধরবে, গ্রিপ হবে ব্যাপারটাতে। দেখতে পাচ্ছ গ্রিপ হয়ে গেছে। এবার তাতে করে আমি একটু দেব মশলা, ঘরের মশলা দেবো একটু আমি দেব ভাজা মশলা। ভাজা মশলাতে আমার কিন্তু বলেই রাখছি, কারণ আমার যে ছেলে যেহেতু ঝাল খায় না, তাই জন্য ভাজা মশলায় কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা নেই, ঠিক আছে, কোনো রকম শুকনো লঙ্কা নেই। এটা আমি ম্যাগি মশলা হিসেবেও ইউজ করি, এখানে নানা রকম মশলা আছে, ধনে, জিরে, গরম মশলা, মৌরি, সমস্ত কিছুই আছে, তেজপাতা, তো সেগুলো দিয়েছি। আর তোমরা চাট মশলা থাকলে সেটাও দিতে পারো, চাট মশলাটাও দেওয়া যেতে পারে। সব মশলাও দেওয়া হয়ে গেল। আজকে আর বাটার দেবো না, একটু টমেটো সস দিয়ে আগে আমি পাউরুটিটাকে মাখিয়ে নেব একটা সসের মতো, তারপরে আমি এটা দিয়ে স্যান্ডউইচটা বানাবো। যখন বানাবো তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এখানে একটু বাটার দিয়ে আমি প্যানটাকে একটুখানি গরম করে নিলাম,
তারপর এটা বন্ধ রাখলাম, একটু গরম হয়ে যাক। ভালো করে মুছে নিয়েছি তার আগে, এটা দিয়ে অনেকদিন করা হয় না তো, তাই জন্য ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার আমি চলো রেডি করে নিই পাউরুটির পুরটাকে। 4 পিসি ব্রেড আছে, 4 পিস ব্রেড দিয়ে। তাতান তোমার কি মোটামুটি হয়ে এসছে? ঠিক আছে করো। তো ওই ব্রেড নিয়ে নিয়েছি, এবার আমি ওই ইয়েটাকে দিয়ে দেবো, পুরটাকে। দেখতেই পাচ্ছ এই যে পুরটা নিয়েছি। এই দেখতে পাচ্ছ পুর লাগানো হয়ে গেছে একটাতে। তাহলে আমি এবার ওপর থেকে একটা পাউরুটি দিয়ে দিলাম। পাউরুটি দিয়ে আমি এখানে বসিয়েও দিলাম এটা অলরেডি। এবার আরেকটাতে দেব পুর। পুরটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকে এখানে কিন্তু এগ নেই, আজকে এটা পুরোটাই ভেজ স্যান্ডউইচ, যেখানে আছে আর কি অনেক কিছুই, ক্যাপসিকাম, টমেটো, একটু আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা বাটা, নানা রকম মশলা সব দিয়ে রয়েছে। এটাও এখানে আমি লাগিয়ে দিলাম, হয়ে গেল। এই সাইডের থেকে যেটুকু রয়েছে ওটা বার করে আমি কাচিয়ে ফেলে দিলাম। এই জায়গাটা একটু কম হয়েছে, একটু দিয়ে দিলাম। দাঁড়াও বাবা, না ওগুলো তুই দেখতে পাবি না। ক্যাপসিকাম নামটা শুনেছে, সেই ওখান থেকে আবার বললো মাম্মা ক্যাপসিকামটা সরিয়ে দেবে। তো ওর মুখে পড়লে কিছুইও খায় না, সুতরাং মুখে যাতে না পড়ে আমাকে সেইভাবেই করতে হচ্ছে। বাটারটা দিয়ে একটুখানি আমি পাউরুটির গায়েও মাখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি বাটারটা, তোর কদ্দূর বাবু? ঠিক আছে, এই আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি সুইচটা দিয়ে দেবো, সুইচটা দিয়ে আমি এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলাম, এটা হতে থাকুক, তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কিরকম দাঁড়াচ্ছে। তো দেখো একটা পিঠ ভালো করে সেঁকা হয়ে গেছে, তো আমি এদিকটা উল্টে দেবো। ক্রিস্পি হয়ে গেছে, ব্যাপারটা খুব সুন্দর হয়েছে দেখো। এবার একটু এই পাটটাও করে দিই। আসলে এখানে করলে কি হয়, খুব সুন্দর করে ব্যাপারটা সেঁকে, মানে তারপরে খুব কাটা যায় খুব ভালো করে। আর কালকে আমি যে তাওয়াতে করে দিয়েছিলাম সেখানে হয় না যে বলবো না, কিন্তু এই ক্রিস্পি ব্যাপারটা আসে না, সেটা আর কি এইখানেই আসে টোস্টারে। তো চলো দেখি, ছেলে ওয়াশরুমে গেছে, এলে ওকে দিয়ে দিই। তো এখন তোলো, এটা হয়ে গেছে, বন্ধ করা আছে তোলো। দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার এটাকে তুলছি আমি। ক্রিস্পি ভালো হয়েছে বিকজ এটা পুরো মিডিয়াম ফ্রাইড হয়েছে। এটা পুরো মিডিয়াম ফ্রাইড হয়েছে, তাই জন্য আমার ভালো লাগে বেশি। এটাকে একটু এখানে লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও, গরম আছে এখন, তুমি হাত দিও না, আমি এখানে তুলে কাটি আগে। দাঁড়াও, আমি এখন গিয়ে দেখবো। এখন একটু টিভি দেখবে, তারপরে এটা খেতে খেতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ক্রিস্পি ব্যাপারটা। তারপরে এটাকে কেটে দিই। সুন্দর হয়ে যাবে ব্যাপারটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চিজি ব্যাপারটা। এর মধ্যে তোমরা চাইলে একটু চিজও দিতে পারো, আমি আর চিজ দিলাম না, অতটা চিজ বাটার দিয়ে আর জিনিসটাকে ইয়ে করলাম না। তো চলো, দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে আমাদের চিকেন মানে মায়ো স্যান্ডউইচ, ভেজ মায়ো স্যান্ডউইচ। তো চলো এটা খাওয়া যাক। আর আজকে এখন এটা খেতে খেতে ও একটু টিভি দেখবে। আমার পড়া হয়ে গেছে, মা ওইদিকে দেখাচ্ছি না মাকে। মা আমার আর একটু পড়া দিচ্ছে, অঙ্ক শুধু বাকি, আমার শুধু অঙ্ক আমার বাকি। তারপরে আমি আমাদের এই হয়ে গেছে সব
খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। মামা এখানে পড়া দিয়ে দিচ্ছে। এখানেই শেষ করা হোক, আবার জয়েন করা হবে নতুন ব্লগে। টাটা।